আসসালামু আলাইকুম। আজকে বানাচ্ছি মশলা লুচি, তার সঙ্গে সাদা আলুর তরকারি। খুবই মজার একটি নাস্তা, যা শুনলে সবার জিভে পানি আসবে। সকাল সকাল যদি গরম গরম সাদা আলুর তরকারি আর লুচি থাকে, তাহলে তো মনটা একদম খুশি হয়ে যাবে। তাহলে চলুন লুচিটা বানিয়ে ফেলি। এখানে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ কালো জিরে, হাফ টেবিল চামচ জোয়ান। এবার 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেবো। দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হালকা গরম পানি। পানি দিয়েও ময়দাটাকে খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে একটা ডো বানিয়ে নিচ্ছি। দেখুন ময়দার ডোটা আমার বানানো হয়ে গিয়েছে। এবার 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তেলটা আমি পুরো ময়দার ডোটায় মাখিয়ে দিচ্ছি, যাতে শক্ত না হয়ে যায়। এই যে একটা ঢাকনা দিয়ে ঢেকে আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এবার সাদা আলুর তরকারি বানানোর জন্য এখানে আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার টুকরো করে নিচ্ছি, খুব ছোটও না আবার খুব বড়ও না, মাঝারি সাইজের ছোট ছোট কেটে টুকরো করে নিচ্ছি। এই যে দেখুন আলুগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল, 2টো শুকনো লঙ্কা ও হাফ চামচ পাঁচফোড়ন। মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। একদম কম মশলায় খুবই মজার তরকারিটা রান্না হয়। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ লবণ, দিয়ে আলুটাকে একটু ভেজে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আলুটা একটু ভাজা ভাজা হয়ে যেতেই দিয়ে দিচ্ছি ওর মধ্যে পানি। এবার একটু জিরে গুঁড়ো দিয়ে আলুটা আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। যখন অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে তখন ওর মধ্যে দিয়ে দিয়েছি একটা টমেটো। আবারও ঢাকনা দিয়ে ঢেকে একদম মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করে নেব। দেখুন আলুর তরকারিটা আমার হয়ে গিয়েছে। একটা স্প্যাচুলার সাহায্যে আলুগুলো এরকম ভেঙে ভেঙে দিয়েছি। আলুর তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে। একদম কম মশলায় এই রান্নাটা কিন্তু ভীষণ মজার হয়। এবার আমি লুচিটা ভেজে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি। ময়দাটা দেখুন মেখে নিয়েছি একদম নরম করে। ময়দাটাকে এবার আমি ছোট ছোট লুচির আকারে লেচি কেটে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এই যে দেখুন একটা লুচি বেলে নেব। একটা বেলনি নিয়েছি। এবার একটা ছোট্ট বোলের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প সাদা তেল। একটা লুচির লেচি নেব, এই হাতের সাহায্যে এরকম ঘুরিয়ে গোল গোল করে নেব। সাদা তেল দিয়ে লুচিটাকে এরকম করে বেলে নেব। লুচিটা কিন্তু খেতে ভীষণ মজার হয়, আপনারা অবশ্যই বানাবেন। বানিয়ে খেয়ে যদি মজা লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন একদম গোল গোল করে লুচিগুলো বেলে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গিয়েছে নাকি দেখে নেবো। এই দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে। এবার লুচিগুলো এক এক করে আমি গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেবো। ছান্তার সাহায্যে লুচিগুলো একটু তেলের মধ্যে এরকম ডুবিয়ে দেবো, তাহলে লুচিগুলো খুব ভালোভাবে ফুলে যাবে। এই দেখুন আমার লুচিটা কেমন ফুলে উঠছে। এইভাবে আমি সব লুচিগুলো ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই একদিন এরকম ভাবে লুচি বানিয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। দেখুন আমার প্রত্যেকটা লুচি কিন্তু একদম ফুলকো ফুলকো হচ্ছে। এইভাবে আমি এক এক করে সব লুচিগুলো ভেজে নিচ্ছি। আমার লুচিগুলো ভাজা হয়ে গেছে। এবার লুচিগুলো একটা প্লেটে একটু সার্ভ করে নিই। আমি কিন্তু প্রত্যেকটা লুচি একদম লাল লাল করে ভেজেছি। লুচি কিন্তু লাল লাল করে খেতে বেশি ভালো লাগে। দেখুন সব লুচিগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আশা করছি আমার আজকের রেসিপি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে আমাকে কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি শেয়ার করে দেবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন।